সৌদির ছেলেরা কাজের মেয়েদেরকে কিভাবে কাজ করায় থাকে। এই সৌদি আরবে যদি তুমি নতুন আসো তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করে আসবে। কখনোই মনে করো সৌদি আরবে বড় ফ্যামিলিতে আসবে না। আর বিশেষ করে তো সৌদি আরবে বড় ফ্যামিলি ছাড়া ছোটো ফ্যামিলি পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। এই যে দেখো, এখন দেখো রাত কয়টা বাজতেছে, অথচ আমার কপিলের কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছুর অভাব নাই। এই সৌদিরা কিন্তু এরকমই কিছু ফিসলা সৌদি আছে যে তোমার একটা কাজের লোকের দিয়ে চাইবো 4টা 5টায় কাজ করাবার লাগা, 4টা বাসা মধ্যে। তো আমার কপিলে যেহেতু 7টা বউ, এখন 7টা বউর ঘরের কিন্তু শেয়ার আইনও কিন্তু অনেকগুলো। তো এই শেয়ার আইনেও অনেক সময় সেরা খারাপ হতে হয়। তাদের বাসায় নিয়ে এরা একটু কাজ করানোর জন্য বলে যে কাজের লোক ছুটিতে গেছে কিংবা অসুস্থ, এই সেই কি বলবো। এখন এই যে বাফের আইনে যেহেতু আমি কাজ করি, আমি 7 নম্বর ফ্যামিলিতে কাজ করি। তো আমি যেহেতু তার বাপের এখানে কাজ করি, আর তার বাপের যেহেতু টাকা পয়সা খরচ, ছোটো সংসারে যত ধরনের কেনাকাটা খরচ লাগতেছে সম্পূর্ণ কিন্তু ওই তো সেরাই নিয়ে দিয়ে থাকে। তো আমি তো তাদেরকে কখনো বলতে পারবো না যে আমি তোর এখানে কাজ করে দিতাম না। এরকমভাবে হঠাৎ করে রাতের 2টা নাই 1টা নাই হঠাৎ করে ফোন দিব, দেয়ারে বলবো যে বুরকালয়ে রেডি হয়ে গেটের মধ্যে খাড়ো। তো গেটের মধ্যে খাড়ো, আমি তো তোদের সবার বাসার মধ্যে কাজ করি না। আমি তো তোরা এটা স্বাভাবিক জিজ্ঞাসা করতে পারি যে কোথায় নিয়ে যাবি কিংবা কার বাসার মধ্যে কাজ করব। একদম কোনো কিচ্ছু বলবো না। আর এই যে দেখো, তাদের সাথে প্রতিবাদ না করার কারণে কিন্তু আজকে এই যে 8 9 10 বছর ধরে কাজ করতে আসি। এই সৌদিরা এতটাই মনে করো যান কি বলবো, যে তাদেরটা শুনলো না তারা ঠিকই বুঝে। মনে করো যে একটা কাজের মেয়ে, যে মনে করো যে একটা ভালো মন্দ আছে, ঠিক আছে, এটা তারা কখনোই তাকাইবে না। তারা মনে করো কাজ করাইতে পারলেই বাসে। আমার কফিলের একটা ইয়ে আছে, ওই মাজরা বাঁধে। মাজরা বলতে ওই আমরা বলি যে ক্ষেত খোলা যেখানে উট দুম্বা ফালে, ওইটারে কিন্তু আমরা মাজরা বলি এই আরবি ভাষায়। তো আরবিরাও ওইটা মাজরা বলে। তো ওইখানে কিন্তু একটা বাসা আছে, ওই বাসাটা বিশাল বড়। ওইখানে কিন্তু কোনো মানুষ থাকে না। সৌদিদের টাকা পয়সা থাকলে আজাইরা বাড়িঘর যেখানে আর কইরা রেখে দেয়, যেহেতু 6 7টা বউ ওইখানে এখনও ফুলাফান বউ কোনোটাই যায় নাই। একদম আরাফাতের ময়দানে খুব অনেক বিশাল বড় বাড়ি। তো কিছুদিন পরে পরে কী করবো, রাইতে 2টা 3টার সময়, তো তারা যেহেতু রাইতে সারাটা রাইতে সজাগ থাকে, তো ওইখানে যেহেতু অনুষ্ঠান বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন, সৌদি আরবের অভ্যাস এটাই যে বৃহস্পতিবার শুক্রবার আসলেই তারা মনে করে যে মরুভূমির মাঝে ঘুরতে চলে যায়। মনে হইতেছে যখন 12 14 বছর হয় মরুভূমি দেখে নাই। তো এরকম একটা অবস্থা তাদের। তো এই গ্যারে কী করবো, এটা দইতে হইব, মুছতে হইব। এখন কি বলবো যে আসলেও ওই বাসার মধ্যে যেহেতু লোক থাকে না, মরুভূমির ধুলাবালু তো আসতেই পারে, এইটা বোঝে না। কাজের লোক থাকলে এরকমভাবে কাজ